সুপ্রিম কোর্ট বৈধ অবৈধ এটা সেগ্রিগেশন করতে পারেনি বলেই কিন্তু এই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। যদি সেগ্রিগেশন করতে পারত তাহলে সেগ্রিগেশন সুপ্রিম কোর্টই বলে দিত যে হ্যাঁ সেগ্রিগেশন পসিবল, এরা বৈধ, এদের চাকরি থাকলো, এরা অবৈধ, এদের চাকরি চলে গেল এবং এদেরকে অর্থ ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট তো সে কথা বলেনি। তার কারণ সুপ্রিম কোর্ট এই পুরো প্রসেসটিতেই পদ্ধতিগত ত্রুটি রয়েছে, পুরো প্রসেসটি যে ত্রুটিপূর্ণ সেটা সুপ্রিম কোর্ট বুঝেছেন। এবং শুধু তাই না, ত্রুটিপূর্ণ পদ্ধতি না, এই ত্রুটিপূর্ণ পদ্ধতিকে কভার আপ করা হয়েছে বিভিন্নভাবে, সেটা তো রায়েই উল্লেখ আছে। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা এই কথা বলছেন তারা না বুঝে বলছেন। দেখুন, এই রায়ের পরে আপনি এখন পুরো পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে রিভিউয়ের স্কোপ কি। রিভিউ তো আমাকে স্যাটিসফাই করতে হবে তার লিগাল প্রিন্সিপালগুলো। লিগাল প্রিন্সিপাল কি? এরর ফেস অফ দ্য রেকর্ড। কি এরর আছে বলুন তো এই রায়? রায় সুন্দর করে ন্যারেশন দিয়েছে যে কিভাবে পদ্ধতিতে ত্রুটিপূর্ণ, কেন এই সেগ্রিগেশন পসিবল হলো না। আবার এবার বলবেন যে তাহলে তো কাদের কাছ থেকে টাকা ফেরত চাইলো, সেটাও রায়ে বলা আছে, যেগুলো এখনো পর্যন্ত আইডেন্টিফাইড অবৈধ, চিহ্নিত অবৈধ,